ইউটিউব চ্যানেল সাহিত্য জলসার সকল দর্শক শ্রোতাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রতি বছর ডিসেম্বর আসলেই আমাদের হৃদয়ের অলিগলি আনন্দ এবং বিরহ ব্যথায় ভরে যায়। আনন্দ এই জন্যেই যে ডিসেম্বরেই আমরা 9 মাস সশস্ত্র সংগ্রামের পর স্বাধীনতার পতাকা আমরা ছিনিয়ে এনেছিলাম। আর এর সাথে বিরহ কাজ করে এই জন্যেই যে এই স্বাধীনতাকে পাওয়ার জন্য আমাদের অনেক ত্যাগ, অনেক রক্ত ঝরাতে হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের অনেকবার বলেছি, এখনো বলছি, আজকে যে সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ, এই বাংলাদেশটাকে কেউ উপহার দেয়নি, আমাদেরকে অর্জন করতে হয়েছে। সেই জন্যে বিখ্যাত শিল্পী ফকির আলমগীর এর কণ্ঠে একটি গান আমরা শুনি, এবং যে গানটি আমি প্রায়ই মনে মনে বলি, সেই গানটি হলো, যে গানের কলিটা হলো এরকম, যে দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দামে পাওয়া নয়। সত্যিকার অর্থেই দাম দিয়েই তো কেনা হয়েছে। 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2,62,000 মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়েই তো আমরা গাঢ় সবুজের মধ্যে লাল বৃত্ত খচিত পতাকা পেয়েছি। সেই জন্যে ডিসেম্বর আসলেই মনের করিডোরে, মনের আঙ্গিনায়, মনের অলিগলি একদিকে যেমন আনন্দ কাজ করে, আবার অন্যদিকে বিরহ ব্যথাও কাজ করে। আর বিরহ ব্যথা কাজ করে এর জন্যেই এই স্বাধীনতাকে পাওয়ার জন্য অনেক মায়ের কোল খালি হয়েছে, মা তার সন্তানদের হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে। কিন্তু এত কিছুর পরেও যখন বিজয়ের ঢেউ আমরা পেলাম, বিজয়ের উর্মিমালা যখন ধেয়ে আসলো আমাদের মনের করিডোর অলিগলি, তখন আনন্দে ভরপুর হয়ে গেল। বিজয় মাস আর কদিন পরেই আমরা চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হব। আর চূড়ান্ত বিজয় তো 16 ডিসেম্বর এসেছিল। আর ঠিক বিজয়ের 2 দিন আগে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করব, তাই না? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত আবেগের সঙ্গে আমি একটি কথা বলতে চাই, যে বাংলাদেশে অনেক দিবস আসে, অনেক দিবসই আমরা পালন করি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা বাংলাদেশের সৃষ্টির যে কতগুলো দিবস আমাদের সামনে হাজির হয়, সেই দিবসের তাৎপর্যগুলোকে আমরা কতটুকু শ্রদ্ধা জানাতে পারি, বা সেই দিবসের তাৎপর্য সম্পর্কে আমরা কতটুকু জ্ঞাত, সে সম্পর্কে আমার মনে একটা শঙ্কা কিন্তু কাজ করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস, এমনকি শহীদ দিবস, এই 3টা দিবসকে আমরা গুলিয়ে ফেলি, আমরা একই গ্লাসে শরবত করে ফেলি। তবে 16 ডিসেম্বর বিজয় দিবস, 26শে মার্চ স্বাধীনতা দিবস, আর শহীদ দিবসটা হলো সেই 52 ভাষা আন্দোলনে আমরা যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ঢাকার পিচঢালা কালো রাস্তাকে রঞ্জিত করেছিলাম। মূলত ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্যই যে দিবসটা পালন করা হয়, সেটাকে বলা হয় শহীদ দিবস। আর স্বাধীনতা দিবসটা হলো যে 1970 সালে নির্বাচনে বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ, এদেশের গণমানুষের দল আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার সত্ত্বেও যখন পশ্চিমারা আমাদের হাতে ক্ষমতা দিতে টালবাহানা শুরু করলো,
তাই না? তখন বঙ্গবন্ধু এক উদ্দোলিত কণ্ঠে সেই 7ই মার্চে কিন্তু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি দেশের অধিকার চাই, জনগণের অধিকার চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসলেন বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনা করার জন্য। কিসের আলোচনা? গণতন্ত্রের ভাষ্য অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল যে সে তারা হাতেই তো ক্ষমতা অর্পণ করতে হবে, তাই না? কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মূলত আমি মনে করি এক দুরভিসন্ধি নিয়ে বঙ্গবন্ধুর সাথে আলোচনায় বসলেন এবং ইতিহাস সাক্ষ্য বহন করে যে আলোচনা নয়, সে আলোচনার নামে সে প্রহসন করতে এসেছিল। বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব, বঙ্গবন্ধুর দেশপ্রেম ছিল হিমালয়ের মতো উঁচু। বঙ্গবন্ধু দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন যে যতই লোভ লালসা দেখানো হোক না কেন, হালুয়া রুটির লোভ দেখানো হোক না কেন, তাই না, বঙ্গবন্ধু, দেশপ্রেমিক বঙ্গবন্ধু সত্যিকার অর্থেই বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য, বাঙালিকে ভালোবাসার জন্য, বাঙালির মানুষকে মুক্ত করার জন্য উনি সত্যিকার অর্থে স্বাধীনতা চেয়েছিলেন। যখন ক্ষমতা দিতে টালবাহানা শুরু করলো, এক পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আলোচনা অসমাপ্ত রেখেই রাতের আধারে উনি বিমানে চড়ে চলে গেলেন। এবং বিমানে ওঠার প্রাক্কালে ইতিহাস সাক্ষ্য বহন করে যে বিমানে ওঠার প্রাক্কালেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান মিলিটারিদের বলে গেলেন যে পূর্ব পাকিস্তানের জনসাধারণ নয়, মাটি চাই। শুরু হলো অপারেশন সার্চলাইটের মাধ্যমে গণহত্যা। ঢাকা ঘুমন্ত মহানগরীর উপর আক্রমণ করা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আক্রমণ করা হলো। পাখির মতো গুলো করে মানুষ মারা হলো। বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার একটা ষড়যন্ত্র কিন্তু কাজ করেছিল এবং আমি মনে করি বঙ্গবন্ধু সেটা জানতেন যে আমাকে হয়তো গ্রেপ্তার করতে পারে। সেই জন্য রাজনৈতিক কবি হিসাবে উনি উপলব্ধি করেছিলেন ভাবনা থেকে, তার মস্তিষ্ক থেকে। কবিরা যেমনটি মানুষের কথা, মানুষের হৃদয়ের কথা কলমের আশ্রয়ে তুলে আনেন, ঠিক বঙ্গবন্ধু সেই পয়েট অফ পলিটিক্স, বঙ্গবন্ধু কিন্তু জনহৃদয়ের ভাষা বুঝতেন, জনগণের মুভমেন্টটা বুঝতেন। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে আমাকে গ্রেপ্তার করতে পারে। সত্যিকার অর্থেই 1971 সালে 25শে মার্চ রাত্রি 12টার পর বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর রোড থেকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করেছিলেন। এবং আপনারা জানেন যে গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু একটা স্বাধীনতার ঘোষণা কিন্তু লিখে গিয়েছিলেন এবং সেটা কালুরঘাট বেতার কেন্দ্রে কিন্তু পাঠানো হয়েছিল। এখন সঙ্গত কারণেই কিন্তু প্রশ্ন জাগে যে ঢাকাও তো বেতার কেন্দ্র ছিল, তো কেন কালুরঘাট বেতার কেন্দ্রে বঙ্গবন্ধুর এই মেসেজটা, স্বাধীনতার ঘোষণাটা ওয়ারলেস যোগে পাঠানো হয়েছিল? এর প্রত্যুত্তরে একটাই, সেটা হলো যে ঢাকার বেতার কেন্দ্রটা মিলিটারি দ্বারা ঘেরাও ছিল আর কালুরঘাট বেতার কেন্দ্রটা উন্মুক্ত ছিল এবং আমাদের অনুকূলে ছিল। সেই জন্যই বঙ্গবন্ধুর স্বাধীনতার সেই মেসেজ, সেই ঘোষণাটি, বঙ্গবন্ধুর ঘোষণাটি, স্বাধীনতার ঘোষণাটি কিন্তু কালুরঘাট বেতার কেন্দ্রে পাঠানো হয়েছিল। এবং এটাও সুপ্রিয় দর্শক শ্রোতারা আপনারা জানেন, সেটা হলো যে বঙ্গবন্ধুর এই স্বাধীনতা ঘোষণাটি আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ, আব্দুল হান্নান এবং ফটিকছড়ি কলেজের ভাইস প্রিন্সিপাল আবুল কাসেম সন্দীপ 26শে মার্চের মধ্যেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি বারবার পাঠ করে কিন্তু শোনাচ্ছিলেন। এবং একথা আমি আগেও বলেছি, আবারও বলছি, সেটা হলো যে যুদ্ধের সুবিধার্থে সারা বাংলাদেশটাকে কিন্তু 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল আর চিটাগাং ছিল 1 নম্বর সেক্টর। এই 1 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন 2 জন মেজর সেক্টর কমান্ডার হিসাবে, সেটা হলো মেজর জেনারেল জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম। 1971 সালের
27 মার্চ মেজর জেনারেল জিয়াউর রহমান উনি বঙ্গবন্ধুর পক্ষের এই স্বাধীনতা ঘোষণাটি বারবার পাঠ করেছিলেন। মুক্তিযুদ্ধ তো ইতিপূর্বে শুরু হয়ে গেছে। আমার দৃষ্টিতে আমি আগেও বলেছি যে মূলত আমাদের স্বাধীনতার যুদ্ধের যে বীজ নিহত ছিল, লুকায়িত ছিল স্বাধীন ভাষা আন্দোলনের মধ্যে। তারপর পর্যায়ক্রমে আমরা 54 যুক্তফ্রন্ট নির্বাচন, তারপর 1965 সালে শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন এবং 1965 সালে পাক ভারত যুদ্ধ হলো। আমাদের চারিদিকে ধরা চলে ভারত। কথা ছিল সংবিধান অনুযায়ী যে কেন্দ্রীয় সরকার আমাদেরকে প্রোটেকশন দেবে, আমাদেরকে রক্ষা করবে। কিন্তু বাস্তবতা হলো যে 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ হলো, তখন পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকলো। কেন্দ্রীয় সরকার আমাদেরকে কিন্তু রক্ষা করতে এগিয়ে আসেনি। এই যে ক্ষোভ, এই যে দানা দীর্ঘদিন ক্ষোভ বেঁধে সেটা ব্রাস্ট হলো পর্যায়ক্রমে আন্দোলনের মাধ্যমে। 66 সালে বঙ্গবন্ধু 6 দফা দিলেন। এই 6 দফাটাই ছিল বাঙালি জাতির মুক্তির সনদ, মেঘনা কার্টা। সত্যিকার অর্থে বঙ্গবন্ধু এই পাকিস্তানিদের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে এবং বাঙালিদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির লক্ষ্যে উনি 6 পয়েন্ট প্রোগ্রাম অর্থাৎ 6 দফা কর্মসূচি দিয়েছিলেন। এবং তারপরে 6 দফাকে সামনে রেখে এবং ছাত্র সমাজের 11 দফাকে সামনে রেখে এমন একটা চূড়ান্ত আন্দোলন হলো, সেটার নাম হলো 1969 সালে গণ অভ্যুত্থান। তারপরে 70-এর নির্বাচনে জয়লাভ করেও কিন্তু আমরা গদিতে বসতে পারি নাই। আর যখন আমাদের হাতে ক্ষমতা দিল না, ক্ষমতা হ্যান্ড ওভার করলো না, তখন বঙ্গবন্ধু কিন্তু 7 মার্চে উদ্দীলিত কণ্ঠে বলেছিলেন, বঙ্গবন্ধু তো রাজনৈতিক কবি, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করো। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ করে তোলো। এটাই তো প্রস্তুতি এবং এটাই স্বাধীনতার আন্দোলনের আমি মনে করি প্রথম প্রহরের সূচনা। তারপর পর্যায়ক্রমে স্বাধীনতার যুদ্ধ ধামামা বেজে উঠল। সেই 1971 সালের যে 26 মার্চ বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ঘোষণা, মূলত সেটাই স্বাধীনতা দিবস। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেকেই এই শহীদ দিবসের সাথে স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবসের সাথে বিজয় দিবস কিন্তু গুলিয়ে ফেলে, একাকার করে ফেলে। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, ভাবতে হবে, জানতে হবে। আর একটা হলো যে 26 মার্চ থেকে বাংলার দামাল ছেলেরা প্রাণপণ লড়াই করেছিল, দীর্ঘ 9 মাস যুদ্ধ করেছিল, অনেক রক্ত ঝরিয়েছিল, অনেক ত্যাগ স্বীকার করেছিল। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেই তো আমরা স্বাধীনতাকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলাম, তাই না? তাই 26 মার্চ থেকে 16 ডিসেম্বর, এই যে 9 মাস যে যুদ্ধ, তাহলে 16 ডিসেম্বরে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম। এবং সেই পাকিস্তানের সৈন্যরা, পাক প্রধান, তাই না, নিয়াজি 93,000 সৈন্য সহ আত্মসমর্পণের মধ্য দিয়েই কিন্তু স্বাধীনতার বা বিজয় দিবসের সূচনা কিন্তু হয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যেহেতু বিজয়ের মাস আর যেহেতু কবিরা তো ভাবে, হৃদয়ের কথা ভাবে, আবহাওয়ার কথা ভাবে, তাই না, সংগ্রামের কথা ভাবে, দেশ জাতির কথা ভাবে, প্রকৃতির কথা ভাবে, ফুলের কথা ভাবে, মহাসমুদ্রের কথা ভাবে, তাই না? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি এই বিজয় দিবসের উপর একটি কবিতা লিখেছি। 16 ডিসেম্বরের উপর কবিতা আমি পরে লিখব, বা এটাও বিজয়ের কবিতা। আজকে পরন্ত বিকালে এক টুকরা কাগজ নিয়ে বসলাম একটি কবিতা লেখার জন্য। ভাবার্থটা হলো বিজয়ের মাসের কবিতা, বিজয় দিবসকে কেন্দ্র করে বিজয়ের প্রাসঙ্গিকতা নিয়েই
আমি কবিতাটা লিখছিলাম। পাশে আমার বড় ছেলে মেহেদি হাসান দুর্জয় আমাকে উৎসাহ দিচ্ছিল, অনুপ্রেরণা দিচ্ছিল, আবার আমাকে বিরক্তও করেছিল। সে যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আমার লেখা আজকের এই কবিতাটা পরন্ত বিকালে যেটা লিখেছিলাম, সেই কবিতাটা এখন আপনাদের সামনে আমি আবৃত্তি করতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা আমি কবি মোহাম্মদ আব্দুল হামিদ সরকার সজীবতায় পড়ে উঠব, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবারের কবিতা বিজয় এলো সর্ষে ফুলে, কবি আব্দুল হামিদ সরকার। বিজয় এলো সর্ষে ফুলে, কিশোরীর বারন্ত চুলে উঠে এলো এক মুঠো শাপলা ফুল। করতুয়া আত্রায় আর চন্দ্রিমার কুলে জেগে উঠল চড়ুই বাতির কোলাহল। বিজয় এলো সর্ষে ফুলে, বাংলার নদী জলে জয়ধ্বনির উর্মিমালা। দাওয়ায় বসে ফোকলা দাঁতে বুড়ো দম্পতির প্রেমের সংলাপ। বিজয় এলো সর্ষে ফুলে, দিঘির জলে পান কৌড়ির ছলাৎ ছলাৎ ডুবো ডুবো খেলা। বাংলার বক্ষ দেশে জয় বাংলার গীতমালা। কিষানের উঠানে চলা মহা সুন্দরের যাত্রাপালা। বিজয় এলো সর্ষে ফুলে, স্মৃতিসৌধের আঙ্গিনায় ঝাঁঝালো পুষ্প মিছিল। বংশী ঢোলক আর দোতারার আসর বন্দনার জিকি। বাঙালি বধূর কলসি কাকে ঘোমটা টানা মাদুলির ঢেউ। বিজয় এলো সর্ষে ফুলে, কেতো নুড়িয়ে এক্কা দোক্কা আর বৌছি খেলা। কবির ভাবনায় মুঠো মুঠো কাব্য উপন্যাসের জল জলে পাতা। শিশুর হস্তে লাল সবুজের বর্ণমালার প্রচ্ছদ। বিজয় এলো সর্ষে ফুলে, কিষানির নলকে সোনালি ঝিলিক। শিশুর হামাগুড়ি আর মায়ের মুখে ফুর ফুরে হাসি। গগনে ওঠা চাঁদের কিরণ ঝিকিমিকি। বিজয় এলো সর্ষে ফুলে, গাভীর বাটে অফুরন্ত দুধ। বৈশাখী মেলায় নাগর দোলা। তীর্ণলতা আর পাতাবাহারের পারস্পরিক আলিঙ্গন। রক্ত গঙ্গায় মাটির আর্দ্রতায় সোনালী বীজ। পত্র পল্লবে বিকশিত সোনালী ফসলের সমারোহ। বিজয় এলো সর্ষে ফুলে, পদ্মার জলে নিত্যে মাতাল রূপালী ইলিশ। আম কাঁঠালের ছায়া গেরায় পথ পথে ওরা শহীদের রক্তে বেঝা পতাকা। বিজয় এলো সর্ষে ফুলে, ভাষা শহীদদের পকেটে থাকা রক্তাক্ত রুমাল। ৫৫,০০০ বর্গের ঘাসের বুকে ঝড় ঝড়ে শেফালির হাসি। লক্ষ শহীদের রক্তের ঝলক, সুজলা সফলা শস্য শ্যামলা। বাংলা মায়ের নীর। বিজয় এলো সর্ষে ফুলে বসা রাঙ্গা প্রজাপতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আমল চলছে। সাবধান থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবন।